তোরা কি যাবি? তা দুধ দে। সকাল থেকে আকাশটা একটু মেঘলা মেঘলা লাগছিল, মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি এসে পড়বে। তো আমাদের যে ধান লইছিলাম সেই ধানের খড়গুলো এখনো জমিতে রয়ে গেছে, শুকানো হয় নাই। এবং যদিও 15-20 দিন হবে এই যে আমাদের ধানগুলো লওয়া হয়েছে, কিন্তু খড়গুলো কিছু রোদে শুকাতে দিলেও কিন্তু দেখা যাচ্ছে যে আকাশের যে কতক্ষণ পর পর রূপ, আসলে সেটা পাল্টাইতে গেলে আবহাওয়ার এই কারণে আমাদের খড়গুলো বেশি শুকানো হয় নাই। তবে গতকাল থেকে আজকে এই পর্যন্ত খড়গুলো মোটামুটি তোরা শুকাইছে। কি যাবি? তো আজকে ভাবলাম যে তা সকাল দুধ দে। থেকে যেহেতু আকাশের অবস্থা খারাপ, আর যদি বৃষ্টি আসে তাহলে আমাদের খড়গুলো সব ভিজে যাবে, সেজন্য আজকে সকালবেলায় চলে গেলাম আমাদের জমি থেকে খড়গুলো আনতে। তো আমার সাথে আমার ছোট ভাই আছে, সাথে আমার বাবা আছে। আসলে ওনারা আগে চলে গেছে, তো আমি পরে যাইতেছি। ওনারা অলরেডি কয়েক বোঝা নিয়ে এসেছে। আর এই যে দেখুন আকাশের অবস্থা, বেশ কয়েকদিন যাবত আকাশটা এরকম করতেছে যে এখনই বৃষ্টি আসে পড়তেছে, এখনই একদম চারিদিকটা অন্ধকার। আসলে এরকমটা মানে এই বছর সবচেয়ে খুব বেশি হচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে ধান লওয়ার পর যে খড়গুলো, এখানেও কৃষক তার খড়গুলো মেলে দিয়ে গেছে রোদে শুকাতে। কিন্তু দেখুন এই যে কিছু আবার এই যে সকালে একটু আবজা আবজা করেছিল আকাশ, তখন এই খড়গুলো আবার এই যে এখানে দেখুন যে কিছু খড় এখনো রোদে মেলা আছে, আর কিছু খড় এখনো দেখুন এক জায়গায় জায়গা গোলাকার জায়গা করে তোরা রাখা জায়গা হয়েছে, যে বৃষ্টি তোরা আসলেই জায়গা। যাতে দ্রুত ওই খড়গুলো একসাথ করে আবার গোলাকার করে যাতে রাখতে পারে। আর ওই যে দেখুন ওগুলো হ্যাঁ, আমাদের এই খড় আনতেছে, তো আমিও আন্দা যাচ্ছি। আন্দা লোদ আসলে লোদ আন্দা লোদ আন্দা ঘুরে রোদ যা। যদিও না থাকে, কিন্তু রোদ্রের যে একটা গরমের তাপ থাকে সেই তাপটা এখনো রয়ে গেছে। দেখুন আমার গেঞ্জি মানে আমার ক্যাপ, আমার পরনে যা আছে সব কিছু ঘামে ভিজে গেছে। খড় নেওয়া প্রায় শেষ, আর মনে হয় একটা বোঝা হবে। তো সেটাকে বেঁধে রেডি করে রাখছি, কিন্তু সেটা উঠানোর জন্য মানুষ পাচ্ছি না। তো ভাবলাম যে আপনাদের কাছে এরকম একটি সুন্দর দৃশ্য শেয়ার করি। দেখুন আমাদের জমির পাশে আমাদের এক বড় ভাই, তাদের নতুন বাড়ি বানছে, আর নতুন বাড়িতে নতুন গাছের চারা লাগাইছে। দেখুন এত ছোট্ট ছোট্ট গাছে কত আম ধরছে। গত বছর অল্প কিছু আম ধরছিল, কিন্তু এবার দেখুন প্রচুর আম ধরছে, আর আমগুলো খুব মিষ্টি। গত বছর আমি কয়েকটা আম এখান থেকে নিয়ে খেয়েছিলাম। তবে উনি একটা বুদ্ধি করছে ভালো, দেখুন নতুন বাড়ির পাশাপাশি উনি একটি ফার্মও দিছে। ওই ফার্মটায় প্রতি মাসে দেখা যাচ্ছে যে গড়ে 1 থেকে 1,500 মুরগি উনি সেল করে থাকে, যেগুলো পোলট্রি মুরগি বলা হয়। আর এই দেখুন বোঝা বেঁধে রেডি করে রাখছে, এখন উঠানের অপেক্ষায়, কিন্তু কাউকে পাচ্ছি না। তবে সব খড় নিতে পারিনি, কিছু খড় রয়ে গেছে। যে আমাদের জমির পাশে একজন চাইছিল যে আমাদের কিছু খড় দিয়ে যেতে, ওনাদের জমি নেই। তো আমরা বাকি যে আমাদের খড়গুলো অপ্রয়োজনীয় ছিল তাদেরকে দিয়ে ফেলেছি, মানে আমাদের জমির অর্ধেকাংশ জমির খড় ওনাকে দিয়ে ফেলেছি। তো দেওয়ার পরে এই যে দেখুন উনিও আমাকে বোঝাটা উঠাই দিছে, যাকে আমরা খড় দিছি। তো উনি উঠে দেওয়ার পরে এই যে যাচ্ছি, কিন্তু বোঝাটা এমনভাবে বাঁধছি, বা লাস্টের বোঝা তো মানে অনেক ভারী। আর দেখুন সামনে আমি কিছু দেখতে পাচ্ছি না। এভাবেই ক্যামেরা চালু করে আপনাদের কাছে শেয়ার করতেছি। এখনও দেখুন আমাদের চোখে ওই যে দেখুন মানে সব খড় রয়ে গেছে, মানুষ এখনো বদলা পাচ্ছে না, নিতে পারছে না। আর এই যে সামনে যেই খড় নিয়ে যাচ্ছে এগুলাই আমাদের খড়। আর এই যে এখানে দেখুন, শুধু এখানে নয় পুরো চকে এখন মানুষ এই ধানের খড় নিয়ে ব্যস্ত। ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকেন সুস্থ থাকেন, সবার জন্য